তাণ্ডব অসম্ভব ভালো নির্মাণের সিনেমা, বলেছেন শাকিব খান। ঢাকাই ছবির এই তারকা আরও বলেন, এটা রাফির, নির্মাতা রায়হান রাফি, জীবনের বেস্ট সিনেমা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় তাণ্ডব সিনেমার সংবাদ সম্মেলন। সেখানেই একথা বলেন শাকিব খান। তাণ্ডব দর্শকের মনে তাণ্ডব তুলবে উল্লেখ করে সিনেমাটির নির্মাতা রায়হান রাফির প্রশংসা করেন দেশের শীর্ষ এ অভিনেতা। শাকিব খান বলেন, রাফি খুব গুছিয়ে কাজ করে। তার প্রি-প্রোডাকশন অনেক ভালো। এটা রাফির সঙ্গে আমার দ্বিতীয় কাজ। ডাবিংয়ের সময় আমি যতটুকু দেখেছি, আমার মনে হয়েছে রাফি এটা কি বানাল। তাণ্ডব অনেক পরিশ্রমের একটা সিনেমা। নির্মাতা রায়হান রাফিও চেষ্টা করেছেন তার নতুন সিনেমায় নতুন কিছু করার। তিনি বলেন, এ সিনেমার কিছুই এখনও দেখেননি দর্শকেরা। আর মাত্র একদিন পরেই সিনেমাটি দেখতে পাবেন ও বুঝবেন লোকেশন ও নির্মাণে অন্য রকম কিছু করার চেষ্টা করেছেন রায়হান রাফি। গল্প ভাবনাতেও এমন কিছু করতে চেয়েছেন যা বাংলা সিনেমায় হয়নি। সিনেমাটি ঘিরে নানা রকম চমকের কথা শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে বিষয় নিয়েও আয়োজনে কথা বলেছেন নির্মাতা। রাফি বলেন, চমক আগে থেকে বলে দিলে তো আর চমক থাকে না। চমক হিসেবে যা বলা হচ্ছে বা দর্শকেরা যা ভাবছেন তার কিছুই না, ও থাকতে পারে। আর যদি কিছু থাকে তাহলে সেটা পর্দাতেই উপভোগ করবেন দর্শকেরা। আর তো মাত্র একটা দিন। সময়ের আলোচিত গান লিচুর বাগানে নিয়ে রাফি জানান, এখানে তারা নতুন কিছু করার চেষ্টা করেছেন স্থানীয় বা নিজস্ব গানকে নতুনভাবে উপস্থাপন করার। গানটিতে পারফর্ম করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। শাকিব খানের সঙ্গে প্রথমবার দেখা যাবে এ অভিনেত্রীকে। তার প্রশংসা করে শাকিব খান বলেন, সে সাবিলা নূর তো লিচুর বাগান দিয়ে তাণ্ডব লাগিয়ে দিয়েছে। এসবিএফ আলফাই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ওটিটি প্ল্যাটফর্ম চরকির সহ প্রযোজনায় নির্মিত হয়েছে তাণ্ডব। সিনেমাটি নির্মাণ সহযোগিতায় আছে দীপ্ত। সংবাদ সম্মেলনে প্রযোজক শাহরিয়ার শাকিল সবাইকে প্রেক্ষাগৃহে তাণ্ডব দেখার আমন্ত্রণ জানান। সিনেমার সহপ্রযোজক রেদওয়ান রনি জানান, সবার একাগ্রতা ও আন্তরিকতা না থাকলে এত বড় ক্যানভাসের কাজ করা সম্ভব হতো না। তিনি আরও বলেন, সবাই মিলে তাণ্ডব ঘটাতে হবে বাংলা চলচ্চিত্রে। এক যুগ পর আবারও এক সিনেমায় কাজ করছেন শাকিব খান জয়া আহসান। এ প্রসঙ্গ টেনে জয়া বলেন, 1-2 বছর পরের কাজ কেমন হয়েছে তা দেখতে আর অল্প সময় অপেক্ষা করতে হবে। অনেক দিন পর বড় এবং গোছানো টিমের সঙ্গে কাজ করলাম। সিনেমায় আছেন বরেণ্য অভিনয়শিল্পী আফজাল হোসেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রথমে সিনেমায় কাজ করতে চাননি তিনি। কিন্তু পরে যখন যুক্ত হয়েছেন তখন বুঝতে পেরেছেন, এ সিনেমায় কাজ না করলে নতুন অনেক কিছুই জানা হতো না তার। বোঝা যাচ্ছে অনেক দিন পর কাজ করতে এসে ভালো অভিজ্ঞতাই হয়েছে আফজাল হোসেনের। সে কথা আরেকবার মনে করিয়ে দেন সাবিলা নূর। তিনি জানান, শাকিব খানের বিপরীত অভিনয় করলেও মানসিক চাপ নিতে হয়নি তেমন। কারণ পুরো ইউনিট তাকে খুব সাপোর্ট করেছে।